আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। খেয়াল করো, আজকে আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 89 পৃষ্ঠায় যে ছকটি দেওয়া রয়েছে, এই ছকটি তোমাদেরকে নমুনা দিয়ে দিব। দেখো, এখানে আমাদেরকে বলছে জরিপের তথ্য সংকলন। জরিপে কিভাবে তথ্য সংকলন করতে হবে তার একটি নমুনা উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিব একটু পরে। দেখো, এখানে বলছে নম্বর হে বা না প্রশ্ন, কতজন হে বলেছে, কতজন না বলেছে, মতামত চেয়ে প্রশ্ন, মতামত। তো শিক্ষার্থীরা, তোমরা এই ছকটা কিভাবে পূরণ করবা তার একটি নমুনা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো তো শিক্ষার্থীরা, দেখো নমুনা উত্তরটি দেখে নাও। জরিপের তথ্য সংকলন, তো তোমরা প্রথমে লিখবা মোট উত্তরদাতা 10 জন, ঠিক আছে। তারপর দেখো, নম্বরের ক্ষেত্রে তোমরা 1 2 3 4 5 6 এভাবে দিয়ে দিবা, ঠিক আছে। তারপরে হ্যাঁ বা না প্রশ্ন। দেখো, সংক্রামক রোগ সম্পর্কে ধারণা। জনের ভিতরে 9 জন হ্যাঁ বলেছে আর 1 জন না বলেছে। 2 নম্বর প্রশ্নটা দেখো, অসংক্রামক রোগ সম্পর্কে ধারণা। 10 জনের মধ্যে 8 জন হ্যাঁ বলেছে আর বাকি 2 জন না বলেছে, ঠিক আছে। 3 নম্বর দেখো, শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা। কতজন হ্যাঁ বলেছে? 6 জন হ্যাঁ বলেছে আর না বলেছে কয়জন? 4 জন না বলেছে। 4 নম্বরে দেখো, বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করা। কতজন হ্যাঁ বলেছে? 9 জন হ্যাঁ বলেছে আর 1 জন না বলেছে। 5 নম্বর, বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 10 জনের ভিতরে 8 জন হ্যাঁ উত্তর দিয়েছে আর 2 জন তোমার না উত্তর দিয়েছে। তারপর শিক্ষার্থীরা দেখো, 6 নম্বর, পরিবারের কারো অসংক্রামক রোগ থাকা। 10 জনের ভিতরে 2 জন হ্যাঁ উত্তর দিয়েছে আর 8 জন না উত্তর দিয়েছেন। এখন শিক্ষার্থীরা দেখো, মতামত চেয়ে প্রশ্ন। শিক্ষার্থীরা, তোমরা 1 নম্বরে লিখবা কি ব্যক্তিগত পরিচ্ছন্নতায় কি কি বিষয় লক্ষ্য রাখেন। এটার মতামত কি হবে? খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুই। 2 নম্বর দেখো, অসংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করা যায়। আমরা লিখবো, মতামত কি লিখবো? নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ ও দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুমানো। 3 নম্বর আমরা লিখতে পারি, সংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করা যায়। সচেতনতা ও সঠিক সময়ে টিকা নেওয়া। 4 নম্বর আমরা লিখতে পারি, পরিবারে কারো ডায়াবেটিস হলে কি করেন। সকালে নিয়মিত হাঁটি ও মিষ্টি খাবার এড়িয়ে চলি। আশা করি শিক্ষার্থীরা, তোমরা কিভাবে ছকটা পূরণ করতে হবে তা বুঝতে পেরেছো। আশা করি শিক্ষার্থীরা, তোমরা খুব সহজে এই ছকটা পূরণ করতে পেরেছো। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা শিক্ষার্থীরা এই ছকটা কিভাবে তোমরা পূরণ করবে তার একটি নমুনা উত্তর নিয়ে হাজির হব। পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই যে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজে পেতে পারো। তোমরা এরকম ভিডিও ক্লাসগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদের সহপাঠীরাও এইভাবে খুব সহজে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ক্লাসটি করতে পারে। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবে। এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।